চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড ইভিনিং তোমাদের সবাইকে। আজকে একটা ফোন এসেছিল, কোথা থেকে ফোন এসছে কি ব্যাপার। আর আজকে তোমরা সবাই জানো আমাদের অ্যানিভার্সারি, তো অ্যানিভার্সারি ঘরেই ছিলাম, একটা ফোন এসছে, কোথা থেকে এসছে আদৌ প্র্যাঙ্ক হচ্ছে কিনা জানি না। তো চলো বাকিটা ওখানে গিয়ে দেখবো, যদি প্র্যাঙ্ক হয় তাহলেও তোমরা সাথে থাকবে। আর বেশ ঠিক আছে, চলো বাকিটা ওখানে গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর প্র্যাঙ্ক কি সত্যি সত্যি কি ব্যাপার জানি না, সারপ্রাইজ এটা আমাদের জন্য। তুই কিছু বলবি? এটা কিসের এক্সপ্রেশন ছিল? চলো, এটা কিসের এক্সপ্রেশন? কি হচ্ছে দেখা যাক। স্ট্রাগল 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 দেখো। আরে একদম কোনো কিছু রেডি হয়নি, গলায় একটা কিছু পরিও নি, এমনি ফাঁকা। কি পড়ছে দেখো। এই যে একতলা চারতলা, এই যে একতলা আর এই চারতলা। চারতলা আসলে ভেঙেছে নাকি? না না, এবার ঘুরে দেখি তো, দাঁড়াও। হ্যাঁ ভালোভাবে দাঁড়াও, দাঁড়াও ভালোভাবে দাঁড়াবে, দাঁড়াও আমি সেট করি। হ্যাঁ চল, এটা দিয়ে লাইটটা ভালো আসবে। আর একটু এদিকে আর দিলে গ্যাপটা পূরণ হবে। চলো আসেনি এখন। দেখো মুখ দেখো, বলো কেমন লাগলো? জল দিই না, জল খেতে খেতে আমার জন্য একটু। আমি সোজা বসছি, একদম সোজা হয়ে গেছে, একদম সোজা। এত সোজা না, একটুখানি ঢিলঢুল করে রাখো, স্ট্যাচু লাগছে না। বলো কেমন লাগলো আজকে? আমরা বাড়িতেই বসেছিলাম, হঠাৎ করে ফোন গেল আমাদের কাছে যে আপনারা 5 মিনিটের জন্য হলেও আমাদের এখানটায় ভিজিট করুন, আর আমরা আপনাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে চাই। তো আমরা প্রথমে সত্যি প্র্যাঙ্ক ভেবেছিলাম, কারণ আমাদের অ্যানিভার্সারি ওনারা কেন সেলিব্রেট করবে। তো আমরা ওই জন্য মানে প্র্যাঙ্ক ভেবেই আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে, কিন্তু তারপরে দেখলাম যে সত্যি সত্যি ওনারা সেলিব্রেট করলেন, আমাদের অ্যানিভার্সারি কেক আনলেন, সবাই মিলে সেলিব্রেট হলো। আর হ্যাঁ, ওখানটায় যাওয়া মানে অবশ্যই কিছু কেনা, মানে কিনলে ভালো হয়, না কিনলেও কিন্তু কোনো অসুবিধে নেই, তারা কেউ জোরও করে না, কোনো কিছু না যে কিনতেও পারো নাও কিনতে পারো, কিন্তু কিনলে অবশ্যই তাদেরও ভালো লাগবে, কারণ তাদেরও তো বিজনেস, তাদেরও ভালো লাগবে। যাই হোক, কিন্তু একটা জিনিস ভালো জানো তো, যে যদি আমরা কখনো পয়সা জমিয়ে কিনবো, এই জিনিসটা আমাদের কখনো হয়ে ওঠে না। আর এই মানে সোনার জিনিস এমন একটা জিনিস যেগুলো কিনলে কিন্তু একটা ইনভেস্টমেন্টও হয়। যদিও বা আমাদের কাছে পয়সা করে একদমই ছিল না, আর আমরা এসছি তাই একটা নোজ পিন নিয়েছি, আর কিচ্ছু নিইনি, কারণ সত্যিকারে আমাদের কাছে একদমই পয়সা করে ছিল না বলে। নোজ পিনের থেকে কম দামের অন্য কোনো কিছু তো আমাদের চোখে পড়লো না। আর এটা একটা অ্যানিভার্সারির গিফটও হয়ে গেল, আর একটা জিনিসও হয়ে গেল, যেটা মানে সব সময়ের জন্য থেকে যাবে আমাদের কাছে। আর সত্যি কথা বলতে কি, একদমই মানে কেনার ইচ্ছা আমাদের সবারই থাকে, কিন্তু সত্যিকারে একদমই পয়সা করে না থাকার জন্য কোনো দিনও জমিয়ে কিনবো এই জিনিসটা হয়তো আমাদের সাথে কখনো হবে না, যে পয়সা জমালাম আর কিনলাম।
নোজ পিন নিয়েছি, আর আমি কখনো নোজ পিন মানে চেঞ্জ করিনি। আমার প্রথম থেকেই একটাই ছিল, আর ওটাই আমি পরতাম। তো যাই হোক, শুধু ওটাই চেঞ্জ করেছিলাম। এই যে নোজ পিন, আমার তো মানে কোনোদিন ওটাকে খুলেছিলাম না, তো ভীষণ কষ্ট হচ্ছিল খুলতে, কারণ প্রথমবার নাক থেকে বার করছিলাম, আর আমি কখনো খুলিনি। তো যাই হোক, সত্যিকারে ভীষণ ভালো লাগলো। আর আমরা একদম মানে চুপচাপ ঘরেই ছিলাম, কোনো কিছু সেলিব্রেট করার মতন ইচ্ছেও ছিল না, কোনো কিছু না। তো যাই হোক, একটু নতুন কিছু হলো, ঘর থেকে বেরোলাম, আর একটু সেলিব্রেট হলো, বেশ ভালো লাগলো। ঘরে বসে থাকলে সত্যিকারে ভালো লাগে না। তো আমরা যখন বেরিয়েছি, তারপরে ভাবলাম যে এখান থেকে আমরা মন্দিরে এখনও পুজো দিইনি, আমরা কিছু করি আর না করি, প্রতিবারে প্রতি অ্যানিভার্সারি বলো বা জন্মদিন বলো, আমরা মন্দিরে পুজোটা দিই। তো ভাবলাম যে এখান থেকে যখন তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, ওখানে তো বেশি সময় লাগেনি, তাহলে আমরা এখান থেকে মন্দিরে চলে যাই, ওখানে পুজো দিয়ে আসবো। আর সন্ধ্যাবেলা অন্নপূর্ণা মন্দির সত্যিকারে অপূর্ব সুন্দর লাগে। তোমাদের সাথে হয়তো আমি অনেকবার শেয়ার করেছি মা অন্নপূর্ণা মন্দির, কিন্তু যতবারই শেয়ার করেছি দিনের বেলায় করেছি, সন্ধ্যাবেলা আমার মনে খুব একটা করিনি, একবার হয়তো করেছি কিনা মনে পড়ছে না। তো সন্ধ্যাবেলা একবার তোমরাও অন্নপূর্ণা মন্দির আমার সাথে একটুখানি, বেশিক্ষণ নয়, অল্প করে তোমরা আমার সাথে দর্শন করো, তো ভালো লাগবে। মোজা খুলো, সব খুলো। মজা খোলার দরকার কি আছে? মোজা খোলো না, আমি মোজা খুলছি। নোংরা হয়ে যাবে না মোজা। হ্যাঁ, এখানটায় আমি মন্দিরের অবশ্যই ঘন্টার আওয়াজ, পুজোর আওয়াজ সব কিছুই রেখেছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে না, অন্য আরেকটা আওয়াজও আছে যেটা সমস্যা করতে পারে, তাই আমি মিউট করে দিলাম। নাহলে মন্দিরের আওয়াজ কিন্তু বেশ ভালোই লাগে। আর এই হচ্ছে কথা, মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে সন্ধ্যাবেলা। আর সবথেকে বড় কথা, আমাকে এই শাড়িতে কেমন লাগছে একটু জানিও, কারণ অনেকেরই পছন্দ ছিল না এই শাড়িটা। আর আমি নর্মালি এরকম শাড়ি পরি না, কিন্তু আমার জানি না এইবারই কেন ভালো লেগে গেছিলো শাড়িটা। আমি ভাবলাম যে একবার কমসে কম একটু অন্যরকম ট্রাই করে দেখি কেমন লাগছে। তো অবশ্যই শাড়িটা পুরনো, নতুন মানে নতুন শাড়ি, কিন্তু অনেক আগে রাখা ছিল, মানে অনেক আগে আনা হয়েছিল। তো যাই হোক, আমাকে কেমন লাগছে, আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিয়ে। আর সন্ধ্যাবেলা অন্নপূর্ণা মন্দির জাস্ট অসাধারণ, মানে মনে হয় ওখানে ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে থাকি। অনেকেই বসে থাকে এখানে, মানে ভালো লাগে। এক তো মন্দিরের একটা আওয়াজ থাকে, ঘন্টার আওয়াজ থাকে, পুজোর আওয়াজ থাকে, তারপরে একটা শান্তিপূর্ণ জায়গা, খুবই সুন্দর লাগে। এখানটায় আমরা লাকিলি প্রসাদও পেয়েছিলাম, যেটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, কারণ প্রসাদটা আমরা যেহেতু পাচ্ছিলাম তো আমি আগেই নিয়ে নিয়েছিলাম। এখানে ভাবলাম যে একটা ফটো তুলে নিই, তো আগেই আমরা নিয়ে নিয়েছিলাম, নাহলে পরের দিকে শেষ হয়ে গেলে আর পাবো না। আর তার সাথে হার্বাল টি, যেটা ওরা ফ্রিতে টেস্ট করায় ফ্রিতে, তারপরে কেনার থাকলে কিনতে পারো। কত কি ব্যাপার সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর মোটামুটি কিছু একটা হলেই আমরা ম্যাক্সিমাম টাইমে এই অন্নপূর্ণা মন্দিরেই আসি। খুবই ফেমাস বিখ্যাত, মানে ইন্দোরের একটা যে ট্যুরিস্ট প্লেস থাকে বা ভিজিট প্লেস থাকে, তাদের মধ্যে একদম অন্যতম হলো অন্নপূর্ণা মন্দির। তোমরা কখনোই সার্চ করতে পারো বা দেখতে পারো। তো চলো এবার একটু চাটা টেস্ট করি, অনেকক্ষণ ঘোরাঘুরি হলো। হার্বাল টি কোথায় খাচ্ছি? এই যে মন্দিরে, অন্নপূর্ণা মন্দির, আর পেছনে আছে কাশী বিশ্বনাথ। এই মন্দির আমরা কাশীতে আছি এখন। এটা কাশী বিশ্বনাথ। একটা প্যাকেট নিলে 150 টাকা নেয়। এইটাতে দিয়ে কোনো লাভ নেই, কিন্তু ভালো লাগছে। ভালো আছে। হ্যাঁ,
মন্দির রাত্রিবেলা এত সুন্দর লাগে, খুব সুন্দর লাগে রাত্রিবেলা মন্দির। ওটার পিছন দিকটাও দেখিয়ে দিই। হ্যাঁ, মন্দিরের পিছন দিকটাও দেখিয়ে দিই। এই সাইড দিয়ে এসো কি হচ্ছে, গাড়ি আসছে। না করো, কেমন করছো? কোথায় আছে একটু ঘুরিয়ে দেয়, দেখতে পাবো। না আইটু এখন উল্টাইনি, শুনতে পাচ্ছ না? কিরকম গেছিলাম, কিরকম এলাম। তো আমরা যাই একভাবে আর আসি আরেকভাবে, পুরো মানে হাওয়াতে যা অবস্থা হয়। যাই হোক, আজকে রাত্রিবেলা ভাবলাম বিরিয়ানি খাবো সবাই মিলে, চিকেন বিরিয়ানি অবশ্যই। তো বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল। আর বিরিয়ানি আমার খুব একটা ভালো লাগে না, তবে মাঝে মধ্যে খাওয়া হয়, মানে খেতে ভালোই লাগে, খারাপ নয়। কিন্তু খুব পছন্দ যে ওই রকম তালিকায় তো আমার থাকেই না। তো কিন্তু আমার ছেলের আবার খুবই পছন্দ বিরিয়ানি, তাই কিছু একটা হলেই বিরিয়ানি এখানে পাশেই পাওয়া যায়, দূরে বেশি দূর যেতেও হয় না। আর বিরিয়ানির সাথে অবশ্যই পেঁয়াজ জাস্ট ওয়াও, খুব সুন্দর লাগে খেতে, তোমরা তো জানো সবাই। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি? যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর সারপ্রাইজ, সত্যি সারপ্রাইজ ছিল, আর সেটা আমরা ভাবতেও পারিনি। আমরা এমনি নর্মালি তো কেক কাটিনি, কিন্তু ওখানে যে কেক কাটা হবে সেটা সত্যিকারে ভাবতে পারিনি। তো অনেক অনেক ধন্যবাদ, কেকটা কেটেছে। আর বেশ ভালো লাগলো, কমসে কম আমাদের আনন্দের দিনে ওনারাও সামিল হয়েছেন, সেটা বেশ ভালো লাগলো। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা, গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো।